friends, welcome back to another episode of It's Showtime with me অভিপ্সা only on রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। স্বাধীনতা দিবসের আগেই কি প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে সানি দেওয়ালের নতুন ছবি বাটওয়ারা 1947। ইতিমধ্যেই এই সিনেমা ট্রেলার লঞ্চ হয়ে গেছে এবং তা দেখেই আবেগঘন হয়ে পড়েছেন দর্শকেরা। দীর্ঘ 3 দশক পর ফের বড় পর্দায় ফিরছেন অভিনেতা সানি দেওয়াল। এই সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান। ট্রেলারের শুরুতেই দেখা যায় স্বাধীনতার আনন্দে মেতে উঠেছেন স্বামী স্ত্রীর ভূমিকায় থাকা সানি দেওয়াল এবং প্রীতি জিন্টা। কিন্তু এই আনন্দের পরেই নেমে আসে একরাশ হতাশা, কারণ তারপরেই তারা জানতে পারেন যে দেশ দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং তাদেরকে চলে যেতে হচ্ছে পাকিস্তানে। এই সিনেমায় সানি দেওয়াল প্রীতি জিন্টার পাশাপাশি অভিনয় করতে দেখা যেতে চলেছে বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমিকেও। এখন দেখার স্বাধীনতার পূর্বে এই সিনেমা কতটা মন জয় করে নিতে পারে দর্শকদের। দেশভাগের ক্ষত, মায়ের ধর্ম আর সানি দেওয়ালের গর্জন। স্বাধীনতা দিবসের আগে কি আবারও ইতিহাস কাঁপাতে আসছে বাটওয়ারা 1947? প্রকাশ্যে এসেছে বাটওয়ারা 1947-এর বহুল প্রতীক্ষিত ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। স্বাধীনতা দিবসের ঠিক আগে মুক্তি পেতে চলা এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। একসময় লাহোর 1947 নামে পরিচিত এই ছবির নাম বদলে এখন হয়েছে বাটওয়ারা 1947। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনা করেছেন আমির খান। ট্রেলারের শুরুতেই দেখা যায় স্বাধীনতার আনন্দে মেতে উঠেছেন স্বামী স্ত্রীর ভূমিকায় থাকা সানি দেওয়াল এবং প্রীতি জিন্টা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে বদলে যায় যখন তারা জানতে পারেন দেশ ভাগ হচ্ছে। বাধ্য হয়ে তাদের চলে যেতে হয় সদ্য গঠিত পাকিস্তানে। সেখানেই শুরু হয় গল্পের আসল মোড়। পাকিস্তানে পৌঁছে সানির পরিবারকে একটি বিশাল হাভেলি দেওয়া হয়, কিন্তু সেই বাড়িতেই এখনও বসবাস করেন এক হিন্দু বৃদ্ধা, যার চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। চারদিকে যখন সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ছে, তখন সেই অসহায় বৃদ্ধার রক্ষাকর্তার ভূমিকায় সামনে আসেন সানি দেওয়াল। ট্রেলারের অন্যতম শক্তিশালী মুহূর্ত আসে যখন দুষ্কৃতীরা বাড়ির মন্দির ভাঙতে ঢুকে পড়ে। অন্যদিকে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানির বাস্তব জীবনের ছেলে করণ দেওয়াল। ছবিতেও তিনি সানির ছেলের ভূমিকাতেই অভিনয় করছেন। ট্রেলারের করণের একটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে। তিনি প্রতিপক্ষকে সতর্ক করে বলেন তার বাবাকে যেন কেউ হালকাভাবে না নেয়, কারণ তিনি সীমান্ত মানেন না, অন্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াই করেন। সংলাপটি অনেক দর্শকের কাছেই গাদারের জনপ্রিয় ডায়লগের স্মৃতি ফিরিয়ে এনেছে। আরও একটি বিষয়ও এই ছবিকে ঘিরে আলোচনায় রয়েছে। একসময় সানি দেওয়াল এবং পরিচালক রাজকুমার সন্তোষীর মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছিল। ভগৎ সিংকে নিয়ে আলাদা ছবি তৈরির সময় তাদের সম্পর্কের অবনতি হয়। এরপর বহু বছর তারা একসঙ্গে কাজ করেননি। পরে অবশ্য সেই তিক্ততার প্রসঙ্গে রাজকুমার সন্তোষী নিজেই জানান, মতবিরোধ থাকলেও সানি দেওয়ালের প্রতি তার কৃতজ্ঞতা আজও অটুট, কারণ চলচ্চিত্র জগতের প্রথম বড় সুযোগ তিনিই দিয়েছিলেন এবং নতুন পরিচালক হওয়া সত্ত্বেও তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন নিজের মতো করে কাজ করার জন্য। এবার সেই পুরনো জুটি আবারও ফিরছে বড় পর্দায়, ফলে প্রত্যাশা অনেকটাই বেশি। ছবিতে সানি দেওয়াল, প্রীতি জিন্টা, শাবানা আজমি এবং করণ দেওয়ালের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী ফেজালও। সম্প্রতি কার্তিক আরিয়ানের নতুন সিনেমা নাগজিল্লার শুটিং সম্পন্ন হয়েছে এবং এরপরই এর প্রযোজক ও পরিচালক যৌথভাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তারা দুজনেই দারুণভাবে উৎসাহী এই সিনেমার শুট কমপ্লিট করতে পেরে। তারা জানিয়েছেন যে এক দারুণ টিমের সঙ্গে তারা শুট করেছেন এবং এর অভিজ্ঞতা ভীষণই ভালো। প্রত্যেকটি কলাকুশলী অভিনেতা অভিনেত্রী দারুণভাবে সহযোগিতা করেছে এবং তারা কোনো রকম অসুবিধা, বাধা, বিঘ্ন ছাড়াই খুব সুনিপুণভাবে এই শুট কমপ্লিট করতে পেরেছে। যদিও কার্তিক আরিয়ান নিজে উপস্থিত ছিলেন না, কারণ বছরের শুরুর দিকেই তিনি তার নিজের অংশের শুট কমপ্লিট করে ফিরে গিয়েছিলেন। আগামী বছরের 12ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের নতুন সিনেমা নাগজিল্লা। কার্তিক আরিয়ানের আপকামিং ছবি নাগজিল্লার শুটিং পুরোপুরি শেষ হলো।
ছবির গোটা টিম কেক কেটে এই উপলক্ষে সেলিব্রেশনও করলো। প্রযোজক মহাবীর জৈন এবং পরিচালক মৃগদীপ সিং লম্বা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ধর্মা প্রোডাকশনসের সঙ্গে পার্টনারশিপে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। করণ জোহর, অপূর্ব মেহতা, মারিচকে ডিসুজা এবং তাদের গোটা টিম এক কথায় সেরা। আমরা নাগজিল্লার প্রত্যেক ক্রু সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। এই বড় স্বপ্নটাকে সত্যি করার জন্য সবাই খুব পরিশ্রম করেছে। ছবির নায়ক কার্তিক আরিয়ান অবশ্য সেটে উপস্থিত ছিলেন না, কারণ তিনি এই বছরের শুরুতেই নিজের অংশের শুটিং শেষ করে ফেলেছিলেন। প্রজেক্টের সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছে, যেহেতু শুটিং 100%ই শেষ হয়ে গেছে, তাই পরিচালক এবং তার টিম এখন পুরোপুরি পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্সের ওপরেই মন দিয়েছে। ছবির গল্প একটা অদ্ভুত হাসির জগতে সেট করা হয়েছে। নির্মাতাদের মতে ছবির জগৎ দারুণ কমেডি, দুর্দান্ত কাস্টিং এবং চার্টবাস্টার মিউজিক দর্শকদের সিনেমা হলে টানবে।
নাগজিল্লা ছবিটি করণ জোহরের ধর্মা প্রোডাকশনস এবং মহাবীর জৈন ফিল্মস প্রযোজনা করেছে। ছবিটি 2027 সালের 12 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে। মুক্তির আগেই ইতিহাস, টম হল্যান্ডের স্পাইডারম্যানই নাকি হতে চলেছে সব থেকে বড় স্পাইডারম্যান মুভি। ইতিমধ্যেই স্পাইডারম্যান দ্য ব্র্যান্ড নিউ ডে নিয়ে চলছে দারুণ আলোচনা। কেউ কেউ বলছেন শুধুমাত্র মার্ভেল প্রেমীদের জন্য নয়, সমস্ত সিনেমা প্রেমীদের জন্যই এটি হতে চলেছে সব থেকে আকর্ষণীয় স্পাইডারম্যান মুভি। অপরদিকে অন্যান্য কিছু মানুষ বলছেন যে শুধুমাত্র অ্যাকশন দৃশ্যের জন্যই নয়, সমস্ত রকম ভিজুয়াল এফেক্ট সব দিক মিলিয়ে এটি একটি দারুণ বড় মানের স্পাইডারম্যানের ছবি হতে চলেছে। এখন অপেক্ষা মার্বেল ফ্যানরা কবে দেখতে চলেছে স্পাইডারম্যান দ্য ব্র্যান্ড নিউ ডে। আজকেই মুক্তি পেয়ে গেছে এবং সবচেয়ে বড় খবর হচ্ছে ইংরেজির পাশাপাশি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং একাধিক ভাষায় সারা ভারতবর্ষ জুড়ে মুক্তি পেয়ে গেছে স্পাইডারম্যান দ্য ব্র্যান্ড নিউ ডে। মুক্তির আগে ইতিহাস, সমালোচকদের চোখে এটাই নাকি টম হল্যান্ডের সেরা স্পাইডারম্যান। তাহলে কি মার্ভেল ফিরছে পুরনো রাজত্বে? চলুন জেনে নেওয়া যাক। মুক্তির আগেই চারদিকে তুমুল আলোচনা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে। বিশ্ব প্রিমিয়ারের পর একের পর এক সমালোচক এবং সাংবাদিক ছবিটিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকের দাবি টম হল্যান্ড অভিনীত এই ছবি হতে চলেছে গোটা স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির সেরা অধ্যায়। সমালোচকদের মতে এই ছবিতে টম হল্যান্ড শুধু সুপার হিরোই নন, একজন আবেগপ্রবণ পিটার পার্কার হিসাবেও অসাধারণ অভিনয় করেছেন। তার সঙ্গে জেন্ডায়া এবং বিশেষ করে স্যাডি সিঙ্কের অভিনয় দর্শকদের মন জয় করবে বলেই মত অনেকেরই। ছবির গল্পে রয়েছে একাধিক চমক, যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে বলেও দাবি করা হয়েছে। ডেডলাইনের সমালোচক জর্জ ম্যাকে ছবিটিকে স্পাইডারম্যানের প্রতি এক অসাধারণ ভালোবাসার চিঠি বলে উল্লেখ করেছেন। তার মতে এই ছবি শুধু মার্ভেল ভক্তদেরই নয়, সাধারণ সিনেমা প্রেমীদেরও মুগ্ধ করবে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের প্রযোজক অ্যাডাম লাভাচ জানিয়েছেন ছবির আবেগ, অ্যাকশন, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছুই দারুণভাবেই ভারসাম্যপূর্ণ। আরও একাধিক সমালোচকদের মতে পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের হাত ধরে এবার স্পাইডারম্যানের গল্প অনেক বেশি বাস্তব, পরিণত এবং আবেগঘন হয়ে উঠেছে। মাল্টিভার্সের জটিলতা ছেড়ে এবার পিটার পার্কারের ব্যক্তিগত লড়াই, একাকিত্ব এবং নতুনভাবে উঠে দাঁড়ানোর গল্পই ছবির মূল আকর্ষণ। বিশেষভাবে প্রশংসিত হয়েছে ছবির অ্যাকশন দৃশ্য। অনেকের মতে টম হল্যান্ড যুগের সেরা ফাইট সিকোয়েন্স দেখা যাবে এই ছবিতে। পাশাপাশি সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল এফেক্টস নিয়েও আগের ছবির তুলনায় অনেক বেশি উন্নত। এখন দেখার বিষয় সমালোচকদের এই বিপুল প্রশংসা বক্স অফিসেও একইভাবে প্রতিফলিত হয় কিনা। তবে একটি বিষয় স্পষ্ট, মুক্তির আগেই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ঘিরে প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। এবার শ্রীলেখা মিত্রের বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা শঙ্কর। সম্প্রতি কলকাতার এক ছাত্র আন্দোলনে একটি বিতর্কিত পোস্টার হাতে দেখতে পাওয়া যায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে, যার পরই তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক এফআইআরও। এবার সেই বিষয় নিয়েই কথা বললেন অভিনেত্রী মমতা শঙ্কর। তিনি জানান যে ব্যক্তিগত মতবিরোধ থাকতেই পারে, তবে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন ভাবে কথা বলা বা এমন পোস্টার তৈরি করা একেবারেই কাম্য নয়। রাজনৈতিকভাবে মতবিরোধ থাকলেও কাউকে ব্যক্তিগত আক্রমণ বা অপমান করা একেবারেই সমীচীন নয়, তাও যদি সেই মানুষটি হন দেশের প্রধানমন্ত্রী। এখন দেখার এই মামলা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়। প্রধানমন্ত্রীকে অপমানের অধিকার কারো নেই। শ্রীলেখা মিত্রের বিতর্কিত কাণ্ডে এবার মুখ খুললেন মমতা শঙ্কর। তার বক্তব্যে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কি বললেন তিনি, আর কেন এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক?
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের একটি বিতর্কিত কর্মকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এবং বিনোদন জগতে শুরু হয়েছে তুমুল আলোচনা। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর। লোকভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আমন্ত্রিত ছিলেন মমতা শঙ্কর। সেই অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে শ্রীলেখা মিত্রকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হয়। আমি না এই জেনজি আর এইসব আমি কিচ্ছু বুঝি না, আমি সত্যি বুঝি না। আমার কথা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে এত তাদের মধ্যে শক্তি, এত এনার্জি, কিন্তু তারা যখন বেকার হয়ে যায়, তাদের যখন কিছু করার থাকে না, তখন এনার্জিটা না ভুল দিকে চ্যানেলাইজ, তখন কিছু একটা একটা কিছু পেলেই তখন সেইটাতে ওদেরকে চাগিয়ে দিলে তখন ওরা ভুল পথে সেইটাতে একটা মেতে ওঠে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি বলবো তাদের কথাও শোনা উচিত, যাতে ওদেরকে ঠিকভাবে পথ দেখানো যায়। আর সেখানেই তিনি স্পষ্ট ভাষায় বলেন, একজন প্রধানমন্ত্রী হিসাবে যে কোনো ব্যক্তির প্রতি ন্যূনতম সম্মান বজায় রাখা উচিত এবং কাউকে ছোট করার অধিকার কারো নেই। মমতা শঙ্করের কথায়, একজন মানুষ হিসাবে প্রত্যেক মানুষের প্রতি শ্রদ্ধা বোধ থাকা জরুরি। বিশেষ করে যিনি দেশের প্রধানমন্ত্রী, সেই পদটির মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মতের অমিল থাকতেই পারে, সমালোচনাও হতে পারে, কিন্তু তা কখনো ব্যক্তিগত অপমান বা অসম্মানের পর্যায়ে পৌঁছানো উচিত নয়। প্রসঙ্গত, কয়েকদিন আগে নিট পরীক্ষার দুর্নীতি ইস্যুতে ধর্মতলায় ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিযোগ, সেই মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি বিতর্কিত ও কুরুচিকর পোস্টার তিনি প্রকাশ্যে প্রদর্শন করেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়াও শুরু হয়। বলিউডের মাটিতে নিজের ভিত শক্ত করা মোটেই সহজ কাজ নয় এবং বর্তমানে যেসব তারকাদের অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, এক সময় তাদেরও এখানে খুঁটি গাড়তে বেশ কঠিনই অবস্থা হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রিয় তারকাদের শুরুর দিকে কার পারিশ্রমিক কিরকম ছিল। রিপোর্ট অনুযায়ী নিজের প্রথম সিনেমা ওম শান্তি ওমের আগে মডেলিং করে দীপিকা পাডুকোন আয় করতেন 2000 টাকা। এছাড়া পঙ্কজ উধাসের কনসার্টে দর্শক আসন দেখানোর জন্য শাহরুখ খানের কপালে জুটতো মাত্র 50 টাকা। এর পাশাপাশি নিজের প্রথম সিনেমার আগে অমিতাভ বচ্চন কাজ করতেন একটি সংস্থায় এক্সিকিউটিভ পোস্টে, সেখানে তার মাইনে ছিল মাত্র 500 টাকা। মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর প্রিয়াঙ্কা চোপড়া তার প্রথম সিনেমার জন্য পারিশ্রমিক পেয়েছিলেন 5000 টাকা। নিজের প্রথম সিনেমা কয়ামত সে কয়ামত তকের জন্য আমির খান পেয়েছিলেন 11,000 টাকা। Well, that's it for today. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক মজার মজার গল্প। চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।